হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আমি পবন শাহ, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরও একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা অতি অবশ্যই লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও, এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। তাহলে চলো শুরু করা যাক আজকে দুপুর 3টের ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তোমাদের এটাও বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাচ কোর্স লঞ্চ করা রয়েছে। তোমরা যদি চাও, যদি তোমরা সিরিয়াস থাকো আগামী দিনে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাদের এখানে এসে জয়েন করতে পারো। এখানে এসে ইন দ্য সেন্স আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 9647553612, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত রকম ডিটেলসগুলো জানতে পেরে যাবে আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে। ওকে, স্টার্ট করছি। সবাইকে গুড আফটারনুন, এবং প্রত্যেককে বলছি ক্লাসগুলোকে একটু নিয়মিতভাবে করবে, তাহলেই দেখবে আস্তে আস্তে অনেক কিছু জিনিস তোমরা জানতেও পারছো এবং অনেক স্পিড বেড়ে যাচ্ছে। ঠিক, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এটা একটা আমাদের ম্যাট্রিক্সের কোয়েশ্চেন। ম্যাট্রিক্সের কোয়েশ্চেন মানে হচ্ছে সাধারণত এগুলো আমাদের স্টাফ সিলেকশনে দিয়ে থাকে। যারা যারা এসএসসি জিডি বা স্টাফ সিলেকশনে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই জাতীয় পরীক্ষাগুলো দেওয়ার টার্গেট করেছো, তাদের জন্য এই কোশ্চেনটা অবশ্যই ভাবতে পারো। অবশ্য অন্যান্য জায়গায় সেরকম কিছু দেখতে পাওয়া যায় না এই কোশ্চেন, এই জাতীয়গুলো কিন্তু দিতে পারে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে ফায়ার শব্দটির নম্বর বিভাজন কত হবে সেটা তোমাদের বলতে হবে। এখানে দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ঠিক, ম্যাট্রিক্স 1 and 2। এইবার এখানে আমাদেরকে অপশন টেস্ট করে করতে হবে। অপশন টেস্ট কিরকম, ধরো আমাদের এখানে যে ফায়ার শব্দটি রয়েছে, এখানে কি কি শব্দ রয়েছে, কি কি লেটার রয়েছে, FIRE। তাহলে এখানে আমরা সুন্দরভাবে এফ দেখবো। মানে আমি ধরো এখানে যে 02টা রয়েছে, এটা হবে আমাদের এফ এর সংকেত, 03 হতে পারে আই এর সংকেত, 57 হচ্ছে আমার আর এর সংকেত, এবং আবার 01 হচ্ছে ই এর সংকেত, তাই তো? তাহলে আমরা একটু দেখে নেবো চটপট করে, এইভাবে প্রত্যেকটা অপশন ধরে ধরে মেলাতেই হবে। 02 রয়েছে, ধরো 0 এখানে রয়েছে, 2 এখানে রয়েছে, এখানে কি পাওয়া যাচ্ছে, এফ পাওয়া যাচ্ছে, তাহলে ঠিক আছে। পরেরটা 03 বলছে, 03 তে দেখো তোমার আই পাওয়া গেল। 57 বলছে, তো 5 এখানে রয়েছে, 7 এখানে রয়েছে, দেখো আর পাওয়া গেছে। আর এখানে 01 বলছে, তো 01টা কোথায় হবে, 0 এবং 1 এ দেখো তোমার এখানে ই পাওয়া যাচ্ছে, এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 0 এবং 1 এর মধ্যে দেখো এখানে ই পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের ফায়ার যে শব্দটি, সেটা কিন্তু আমাদের এই অপশন এর দ্বারাই প্রকাশ করা গেল, এবং এইভাবেই আমরা এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করব। অপশন টেস্ট এখানে করতে হবে কিন্তু, হ্যাঁ, অপশন টেস্ট করতে হবে। বাকি অপশন গুলো কিন্তু একটা বা দুটো হয়তো মিলবে না, ঠিক আছে, একটু দেখে নিও। চলো 2 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে নিচের প্রদত্ত সংখ্যা সারির একটি পদ নেই, উক্ত স্থানে সঠিক সংখ্যাটি বসে। এখানে দেখো একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, আছে না? তাহলে এই কোশ্চেন মার্কে কত বসবে? তো এখানে এই যে 0.15, তারপরে 0.3, তারপরে কোশ্চেন মার্ক, তারপর 1.2, তারপরে 2.4, এটাকে আমরা একটু গুছিয়ে লিখি। যেমন ধরো গুছিয়ে লেখা ইন দ্য সেন্স একটু ভালোভাবে আমরা, ধরো পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, সেই হিসেবে আমরা জিনিসটা লিখবো। 0.3 কে 0.30 লিখতে পারি, তারপর এটা জানি না, তারপর এটা 1.2, 1.2 কে 1.0 লিখতে পারি, 2.4 কে 2.40 লিখতে পারি। আমি হঠাৎ করে এরকম জিরো অ্যাড করছি কেন? পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে বলে, তাই তো? তাহলে এখানে দেখো আমি যদি পয়েন্টকে অ্যাভয়েড করে, তাহলে এখানে কি হচ্ছে, 15 সঙ্গে 30 মানে কত, 2 গুণ। তারপরে এখানে আমি অবশ্যই যদি 2 গুণ করি, তাহলে কত হচ্ছে, 30 2 60 হয়, তাহলে এখানে 0.60 আসবে। আমি অবশ্যই চেক করে নেবো। এখানেও দেখো আমরা 60 কে 2 দিয়ে গুণ করলে 120 আসে, পয়েন্টগুলোকে উঠিয়ে দিলেই বুঝতে পারবে। তারপরে 120 কে 2 দিয়ে গুণ করলে 240 আসছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কত হলো, 0.60, এবং সেটাকে আমরা বলবো 0.6। কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে। কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে। প্রসেস গুলোকে বুঝতে হবে। এখানে যদি তুমি নর্মালি 1.3, তাহলে কিন্তু আর করে উঠতে পারবে না। 1.2 কোনোদিনও করতে পারবে না। এখানে তোমাকে পয়েন্টের সঙ্গে ট্যালি করে জিনিসটাকে ম্যাচ করাতে হবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি নিচে প্রদত্ত সংখ্যা সারির একটি পদ নেই, উত্তর স্থানে সঠিক সংখ্যা বা সঠিক পদটি বসাও। ঠিক আছে, কিভাবে হবে? এখানে দেখো রয়েছে আমার বি সি ডি ডি বি সি ই এফ জি কোয়েশ্চেন মার্ক এইচ আই জে। তাহলে কিভাবে করতে পারি? এখানে আমরা কি করব, ফার্স্টের লেটার গুলোকে টার্গেট করব। ঠিক আছে, বি রয়েছে 2, ডি মানে কত বলো 4, ই মানে 5, এখানে কোয়েশ্চেন মার্ক, এবং এখানে এইচ মানে হচ্ছে 8। যদি আমি এখানে একটু ভালোভাবে ফলো আপ করি,
তাহলে এখানে দেখো কি হচ্ছে, 2 এর সাথে আমি যদি অল্টারনেটিভলি দেখি, পরপর দেখলে কিন্তু সেইভাবে নাও মিলতে পারে, বরঞ্চ অল্টারনেটিভলি যদি একটু দেখি, দেখো 3 করে ডিফারেন্স আসছে না, 2 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 8। আবার এখানে ডি রয়েছে 4 এর সঙ্গে, তাহলে কি হবে, 4 এর সঙ্গে এখানে তাহলে কি হবে, 3 অ্যাড করলে কত হবে, 7 হবে। 7 মানে কি আসবে, 7 মানে আসবে তোমার জি। তা জি দিয়ে দেখো একটাই রয়েছে এবং সেটাই অ্যান্সার করে দেবো। পরেরগুলো একটু দেখে নিতে পারি, যেমন ধরো এখানে সিডি পরপর রয়েছে, এখানে আমরা ইএফ এর পরে জি রয়েছে, মানে অল্টারনেটিভলি বিসিডি ইএফ জি এইচ আই জে এগুলো দেখো পরপর রয়েছে। বাট ডিবিসি যেটা রয়েছে সেটা একটু ভালো করে দেখবে, ডি এর আগের লেটারটাকে এখানে নিয়েছে, তার আগের লেটারটাকে এখানে নিয়েছে, এইভাবে করেছে। তাহলে জি এর আগের লেটার কি হয় এফ, এফ এর আগের লেটার কি হয় ই, এইভাবে জিনিসটাকে ওরা ম্যাচ করিয়েছে। তাহলে অ্যান্সার কি হবে, জি ই এফ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এক টুকরো কাগজকে নিচের মতো ভাঁজ করে কাটা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যখন কাগজ টুকরোটি খোলা হবে। বেশ, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাকে দেখো, এই যে ডটেড লাইন গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ডটেড লাইন। হ্যাঁ, এই ডটেড লাইন বরাবর কি করেছে, ভাঁজ করেছে। তাহলে আমাদের ছবিটা দেখতে লাগবে অনেকটা এরকম, ছবি বা শেপটা অনেকটা এরকম দেখতে লাগবে, এবং সেটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে যদি ভাঁজ করে, তাহলে কি হলো, এই ত্রিভুজটা আলটিমেটলি পড়ে থাকছে এবং সেটা এখানে প্রকাশ করা হয়েছে। আর সেই ত্রিভুজটাকে দেখো মাঝখানে যদি একটা গোল করে অংশ কেটে দেওয়া হয়, এবার যদি আমি গোটা কাগজটাকে আনফোল্ড করা হয়, খোলা মানে কি আনফোল্ড যদি করা হয়, তাহলে আমাদের টোটাল যে ফিগারটা বা যে ছবিগুলো সেগুলো দেখতে কেমন লাগবে। সো এখানে যখনই আমরা আনফোল্ড করব, তাহলে এখানে আমার একটা ত্রিভুজ গোল আসবে, এখানে তো গোল ছিল, তাহলে এই গোলটা গোল হলো। আবার এইখানে নিচের দিকে দেখো, এখানে একবার খুলেছে, এইদিকে একবার খুলবে, তাহলে এইদিকে একবার খুললে এখানে একটা আসবে, এইদিকে একবার খুললে এখানে একটা আসবে, তাহলে অনেকটা আমাদের শেপ গুলো নেবে অনেকটা আমাদের অপশন ডি এর মতন। অপশন ডিটা দেখো কি হয়েছে, একটা ত্রিভুজ রয়েছে, পাশাপাশি দুটো তোমার গোল রয়েছে এবং এখানে কোনাকুনি ভাবে তোমার দুটো গোল রয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে পেপার আনফোল্ডিং এর কোশ্চেন গুলো একটু ইমাজিনারি ভাবে করে নিতে হবে। আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। প্রদত্ত শব্দটি থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না বলেছে। হ্যাঁ, কখনো কখনো বলবে যাবে, কখনো কখনো বলবে যাবে না। তাই এখানে দেখো ইন্টারডিপেন্ডেন্ট বলে একটি শব্দ রয়েছে, তো আমরা দেখতেই পাচ্ছি ডিপেন্ড বলে তো অপশন একদম খুব মানে ঝকঝক করছে, ডিপেন্ড রয়েছে, তাহলে যা হবে রিপেন্ট। রিপেন্ট যদি বলি, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি আর রয়েছে, ই রয়েছে, আর তারপরে পিএনটি তো একটু আগে দেখলাম, তাই না? তাহলে এখানে রিপেন্টটাও হয়ে যাচ্ছে। রিট্রিটে দেখো তোমার এখানে ইন্টারডিপেন্ডেন্টের যে রিট্রিট, ইন্টারডিপেন্ডেন্টের রিট্রিটের যে এটার আছে, সেই এটা কিন্তু ওখানে নেই। ইন্টারডিপেন্ডেন্টে দেখো এ শব্দটি নেই, তাহলে অ্যান্সার কি হলো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর ডিপেন্ড যেটা রয়েছে DEEPEN, সেটা দেখো এখানে টোটাল তিনটে ছবি রয়েছে, তিনটে ই রয়েছে, তিনটে ই তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। আর ওদিকে তো ডি দেখতেই পেয়ে গেছিলাম, আর ওদিকে কি যেন পি, পি হয়ে গেল, আর এদিকে এনটা তো এখানে দেখতেই পাচ্ছি, তাহলে আমাদের ডিপেন্ডটাও হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হলো, রিট্রিটের যেটা এ আছে সেটা কিন্তু আমাদের এখানে নেই, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে বলেছে সমস্ত শিশুই হচ্ছে ছাত্র, সমস্ত ছাত্রই হচ্ছে কি খেলোয়াড়। তাহলে এখানে আমরা যদি এটাকে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে সমস্ত শিশু বলেছে, তাহলে সমস্ত শিশু বলছে ছাত্র, তাহলে এইভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। তারপরে বলছে সমস্ত ছাত্র কি হচ্ছে খেলোয়াড়, সমস্ত ছাত্র কি হলো, খেলোয়াড় হয়ে গেল। তাহলে এইবার আমাকে বলতে হবে সিদ্ধান্ততে সমস্ত ক্রিকেটার এখন শিশু। দেখো এখানে বলেছে ক্রিকেটারের কথা, এখানে কি কোথাও কোনো ক্রিকেটারের আলোচনা করা হয়েছে? নেই। দেখো আমরা বাস্তব জীবনে মনে করি যে কোনো ক্রিকেটারই একজন খেলোয়াড়, বা খেলোয়াড়ের মধ্যে ক্রিকেটারের পার্টটা থাকে, কিন্তু যেহেতু এখানে বিবৃতিতে ক্রিকেটার নিয়ে কোনো আলোচনা করা নেই, তাহলে আমরা যে ক্রিকেটার সম্বন্ধে কিছুই বলতে পারবো না। ইনফ্যাক্ট আমরা সিদ্ধান্ত 1টাকে আমরা ভুল ভাববো, ঠিক আছে, বা কনসিডার করবো। 2 নম্বরে কি আছে, সমস্ত শিশুই হচ্ছে খেলোয়াড়। দেখো এখানে শিশু রয়েছে, সমস্ত শিশু কি দেখতে পাচ্ছ, অবশ্যই তারা কি হচ্ছে, পুরোটাই কি হচ্ছে, খেলোয়াড়ের অংশই পাওয়া গেল। তাহলে এখানে আমাদের সমস্ত শিশু যেটা খেলোয়াড় সেটা কিন্তু আমরা নিয়ে নেব। আমরা অ্যান্সার কি করব, শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে, শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে প্রবীণ, অমিত, বালু, রাজু, মোহন
পাঁচ বন্ধু দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি নামের ইনিশিয়ালস গুলো নিই তাহলে আমাদের এখানে রিজনিংটা করতে খুব একটা সময় লাগবে না। তাহলে এখানে পাঁচ বন্ধু দক্ষিণ দিকে মুখ করে আছে, জিনিসটাকে এইভাবেই করো, ধরো এইরকম ভাবে পাঁচজন রয়েছে, ঠিক আছে, এবং সবাই তারা কি করছে, সবাই তারা দক্ষিণ দিকে মুখ করে আছে। সুবিধাটা কি হবে, মানে মানে ডিফারেন্সটা কি, যে ওদের যেটা ডান দিক, ভালো করে বুঝো, ওদের ধরো এখানে কেউ বসে আছে, তাহলে ওর যেটা ডান দিক অ্যাকচুয়ালি হচ্ছে সেটা কিন্তু আমাদের লেফট সাইড হচ্ছে। ঠিক স্বাভাবিক মানে স্বাভাবিকভাবেই যে ওরা যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে আমরা সেটাকে উত্তর দিকে দেখবো। যাই হোক, তো এখানে রয়েছে কি, মোহন বালু ও রাজুর মাঝখানে আছে, মোহন বালু ও রাজুর মাঝখানে আছে। দুটো কন্ডিশন হতে পারে, এখানে বালু আসতে পারে, এখানে রাজু আসতে পারে। আবার মোহন বালু এবং রাজু বলেছে, তাহলে এখানে বালু দাও, এখানে রাজু দাও, এখানে রাজু দাও, হলো। এইবার এখানে এক সেকেন্ড, রাজুটাকে চলো, বলছে মোহন বালু এবং রাজুর মাঝখানে আছে, তাহলে দুটো এরকম পসিবিলিটি আসতে পারে। পরেই সেন্টেন্সে বলেছে রাজু প্রবীণের ডান দিকে আছে, রাজু প্রবীণের ডান দিকে আছে। দেখো এখানে সবাই যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে এখানে এই যে রাজুটা সেটা কিন্তু কি হচ্ছে, মোহনের ডান দিকে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আর আমি এই অপশনটা বা এই পসিবিলিটিটা নিতে পারবো না। রাজু বলছে প্রবীণের ডান দিকে, তাহলে প্রবীণকে এখানে প্রেস করি, তাহলে প্রবীণের ডান দিকে কে হলো, রাজু হয়ে গেল, কারণ তারা বেসিক্যালি নিচের দিকে বা সাউথ ডিরেকশনে রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। অমিত বা না করলেও হবে, ঠিক আছে, যদি তোমরা নর্মালিও উত্তর দিকেও করে দাও তাতেও কোনো অসুবিধে নেই, অ্যান্সার কিন্তু সেম আসবে। অমিত বালুর ডান দিকে রয়েছে, অমিত বালুর ডান দিকে রয়েছে, বালু রয়েছে এখানে, বালুর ডান দিকে কে হবে, অমিত হয়ে গেল। তবে ডান দিকে শেষে কে বসে আছে, ডান দিকে শেষে কে বসে আছে, এটা মনে হবে যে আমাদের বাম দিক, কিন্তু অ্যাকচুয়ালি ওদের ডান দিকে কে আছে, অমিত আছে। তুমি যদি নর্মাল প্রসিডিওরেও করো, ধরো সবাই উত্তর দিকে তাকিয়ে আছে এবং সেই প্রসিডিওরে করলেও দেখবে অ্যান্সার তোমার সেই অমিতই আসবে, মানে অমিত তখন এদিকে চলে আসবে আর এদিকে প্রবীণ চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল, একই জিনিস, আর অন্য কোনো অসুবিধে হবে না। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, ঝটপট করে করব। EFGH VUTS তার সাথে JKLM, তাহলে কি হবে, দেখো এখানে ই এর সাথে ভি এর রিলেশন অবশ্যই অপোজিট, ইভি, এফ এর সাথে ইউ অপোজিট, জি এর সাথে টি অপোজিট, এইচ এর সাথে এস অপোজিট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে জে এর সাথে অপোজিট কি হবে, কিউ, জে কিউ জ্যাকলিন আমরা মনে রাখি। কে এর সাথে অপোজিট কি হবে, পি, এল এর সাথে অপোজিট কি হবে, ও, এম এর সাথে অপোজিট কি হবে, এন। তাহলে অ্যান্সার কি হলো, কিউ পি ও এন, কিউ পি ও এন ইজ দা রাইট অ্যান্সার। চটপট করে অ্যান্সার গুলো করতে হবে। আমরা চলে আসবো 9 নম্বরে। দেখো এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং এখানে দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে, এই কোয়েশ্চেন মার্কে কি বসবে বা কত নাম্বার বসবে সেটাই তোমাদের বলতে হবে। কিভাবে করবে, দেখো নর্মাল সেন্সে মনে হতেই পারে যে এগুলো যোগ করলে কি হতে পারে, না হবে না। দেখো 6 4 10 আর 5 কত হলো, 15 হলো, এখানে আছে কত, 34। তাহলে এটা নির্দিষ্ট প্যাটার্নে ওরা করেছে কিছু একটা, কি করেছে, যদি আমি সাপোজ 6 × 4 করি, এখানে 5 করি, তাহলে কত হচ্ছে, 6 4 24 আর 5 কত হলো 29, এখানে আছে কত 34। তাহলে এই প্রসেসে হচ্ছে না, তাহলে আর কি হতে পারে, দেখো এখানে 5 6 30, এটাকে গুণ করবো আর এটাকে প্লাস করবো, 5 6 30 আর 4 কত হলো 34, দেখো মিলে গেছে। আমি অবশ্যই পরেরটাও দেখে নেবো, 4 7 28 প্লাস 2 কত হবে, 30 এসে গেছে। তাহলে এখানে 3 8 24, 24 এর সঙ্গে কত যোগ করলে তোমার 30 হবে, অবভিয়াসলি 6 যোগ করলে, তাই না, 24 6 30 হবে। তাহলে আমাদের অ্যান্সারও কি হয়ে গেল, কি অপশন এ 6 ইজ দা রাইট অ্যান্সার, অপশন এ 6 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত ছকটি কোন আকারে থাকতে পারে, প্রদত্ত ছকটি কোন আকারে থাকতে পারে। দেখো এখানে একটা ছক বা বেসিক্যালি একটা কোয়েশ্চেন ফিগারে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বা কিছু ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এবার সেটা বলতে হবে তোমাদের এখানে কোন অপশনটার মধ্যে সেটা লুকায়িত অবস্থায় রয়েছে, হিডেন অবস্থায় রয়েছে, ঠিক আছে। কিভাবে করবে, দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজের লম্ব বরাবর বেসিক্যালি ওরা একটা ডিভাইড করেছে। তো এখানে দেখো এইখানে সেইভাবে এই একটা বড় ত্রিভুজ রয়েছে বটে, এবং ভালো করে দেখলে এক্সট্রা কটা দাগ আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 8টা আছে। এখানে দেখো কটা কি আছে, 1 2 3 4 4টা,
5টা 6টা, তাহলে এটা হচ্ছে না। বোঝা গেল কি বললাম? সাপোজ এখানে দেখো, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ঠিক হয়ে গেল, এক্সট্রা 8টা দাগ আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এবং এখানে তো আরো অনেকগুলো এক্সট্রা রয়েছে, এক্সট্রা থেকে গেল, তাই না? তাহলে এটাও হচ্ছে না। এখানে যদি আমি এই ত্রিভুজটাকে ছোট হিসাবে ধরি, সাথে আমার আরো 8টা রেখা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে একটা হচ্ছে। এটাতে দেখা যাক, 1টা 2টো, মানে এটা তো আমাদের ত্রিভুজটা হলো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, কিন্তু এখানে দেখো একটা এক্সট্রা হয়ে গেছে, এই যে বড়টা, ঠিক। তাহলে অপশন সি হচ্ছে না, আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ। বোঝা গেল? এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হবে এখানে, এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা খালি দেখবো ভেতরে একটা ত্রিভুজ থাকবে, যার ভেতরে এরকম একটা দাগ লম্বালম্বি থাকবে, এবং এক্সট্রা 8খানা দাগ থাকবে। এক্সট্রা 8খানা দাগ, কোথাও হয়তো আমি 8এর বেশি পাচ্ছি, কোথাও 8এর কম পাচ্ছি, কিন্তু একদম এক্স্যাক্টলি 8টা আমরা অপশন এতেই পেলাম। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের এই ছবিগুলোকে খুঁজতে হবে। চলে আসবো নেক্সট কোশ্চেনে। ইংরেজি বর্ণমালাগুলি যদি সংখ্যা হয়, তবে কোন 5টি বর্ণমালা যোগফল 51 হবে? তবে কোন 5টি বর্ণমালার যোগফল 51 হবে? মানে ওরা বলতে চাইছে যে a is equal to 1, b is equal to 2, c is equal to 3, এইভাবে চলতে থাকলে তোমার এই যে বিভিন্ন অপশনস গুলো দিয়েছে, সেই অপশনস এর যোগফলগুলো কোথায় 51 হবে? নর্মাল প্রসেসে আমরা যদি করি, এখানে দেখো a মানে 1, 1 5 6, 6 আর 15 21, 21 আর 9 30, 30 আর 20 হয়ে গেল কত? 50। হচ্ছে না? এখানে দেখো, দেখো তাহলে এখানে আমরা একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি, দেখো এখানে কি রয়েছে, এ ই ও আই টি রয়েছে, এখানে কত হলো? 50, এখানে কত আছে? 51। তাহলে এই 5টা লেটারের কাছাকাছি কিছু একটা থাকতে হবে। দেখো এখানেও সেম ভাবেই রয়েছে, এ ই আই ও ইউ আছে, বেসিক্যালি এ আই ও ই ইউ আছে। তাহলে এখানে টি এর ক্ষেত্রে টি হলো কত? 20, যার জন্য এখানে 50 হলো। এখানে কিন্তু টি এর জায়গায় দেখো ইউ আছে, তার মানে কি ইউ মানে কত? 21। তাহলে টি এর জায়গায় ইউ হয়ে গেছে, আর বাকিগুলো সেম আছে। তাহলে এখানে বেসিক্যালি 50 এর জায়গায় কত হবে? 51 হবে যোগ করলে। আমরা অন্য কিছুগুলো দেখবোই না। অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 51 ইজ দা রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। প্রদত্ত বিকল্পগুলি থেকে অস্বাভাবিক, দ্যাট ইজ অড ওয়ান আউটটা আমাদেরকে বলতে হবে। অড ওয়ান আউটটা আমাদের বলতে হবে। কিভাবে করবো? দেখো এই টাইপের কোশ্চেন্সে আমরা যে কোনো দুটো লেটারকে টার্গেট করবো। যেমন ধরো ইউ ভি ডাব্লিউ এক্স, মানে ভি এর পরে একটা ডাব্লিউ দিয়ে এক্স আছে, তাই তো? সিমিলারলি এম এন ও, এন এর পরেই দেখো ও পাওয়া যাচ্ছে। এখানে দেখো বি এর পরে সি দিয়ে ডি পাওয়া যাবে, এফ এর পরে জি দিয়ে এইচ পাওয়া যাবে। তাহলে এখানে দেখো কোনো গ্যাপ নেই, মানে বোঝা গেল এটা হয়ে গেল আমাদের একটা ব্যতিক্রম শব্দগুচ্ছ। কিউ এন ও ইজ দা রাইট আনসার। কিউ এন ও ইজ দা রাইট আনসার। আমরা চলে আসবো সেম ভাবেই, এবার আমাদের অস্বাভাবিক সংখ্যা খুঁজে বার করতে হবে। এখানে দেখো কি রয়েছে, 484, 631, 432, 460। আমরা খুব সহজেই বলে দেবো এটা হচ্ছে আমাদের কি 22 স্কোয়ার, মানে এটা একটা স্কোয়ার নাম্বার, বাকিগুলো নন স্কোয়ার নাম্বার। তাহলে সেই হিসেবে আমরা অ্যান্সার করে দেবো অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। তোমাদেরকে এটাও বলে রাখছি, 1 থেকে 51 স্কোয়ার এবং 1-এর কিউব থেকে 15-এর কিউব মিনিমাম, সাথে অবশ্যই 21-এর কিউব। এইটাকে একটু ঠটস্থ ভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে আসো। সেম ভাবে আমরা এবার শব্দ বের করব, ঠিক আছে? প্রথমটা বের করেছিলাম বর্ণ, তারপরটা বের করলাম সংখ্যা, এখন আমরা বের করব শব্দ। কি কি দেওয়া রয়েছে? এটা ট্রায়াঙ্গেল, এটা দেওয়া রয়েছে কিউব, কিউব মানে কি? ঘনক। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। ট্রাপিজিয়াম মানে তোমার ট্রাপিজিয়াম, ওটার আর কোনো বাংলা নেই। তো যাই হোক, তাহলে এখানে আমি দেখো এটা 2D ফিগার, এটাও 2D ফিগার, এটাও 2D ফিগার, বাট এটা দেখো 3D বা 3 ডাইমেনশনাল, যেটার লেন্থ, হাইট এবং ব্রেথ, লেন্থ, ব্রেথ এবং হাইট, এক্সট্রা একটা হাইট বা উচ্চতা রয়েছে। তাহলে 3D ফিগারটাকে আমরা অ্যান্সার করব। সেটা অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আমার সাথে তাল মিলিয়ে মিলিয়ে কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করো, দেখবে অনেকটাই লাভবান হচ্ছ। আমরা চলে যাচ্ছি, গোলাপ ফুল এবং পাতার মধ্যেকার সম্পর্ক বর্ণিত করতে হবে এবং সেটাকে আমাদের ভেন ডায়াগ্রামে প্রেজেন্ট করতে হবে। তোমরা অনেকেই ভাববে যে গোলাপের মধ্যে তো গোলাপ একটা কি হচ্ছে? ফুল হচ্ছে। তাহলে যে কোনো গোলাপ কি হতে পারে? ফুল হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের একটা অল কন্ডিশন আসবে।
এবং পাতাটাকে কি করব, অবশ্যই আলাদা করব। তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সেই হিসেবে আমাদের অ্যান্সার কি হলো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদেরকে বুদ্ধি করে 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 অ্যান্সার গুলো করতে হবে। আমরা একটা দেখতে পাচ্ছি ডিরেকশনের কোয়েশ্চেন্স। তোমরা গতকালকেই বলেছিলে একটু ডিফিকাল্ট লেভেলের ডিরেকশন কোয়েশ্চেন্স নিয়ে আসবে। আমি তোমাদের সবার কমেন্টই কিন্তু পড়ি। গতকালকে ক্লাসে দেখলাম তোমরা কেউ একজন বলেছো যে ডিরেকশন একটু হার্ড ডিরেকশন হলে ভালো হয়। তো চলো এটা একটু আমরা করার চেষ্টা করি। কি আছে, সোজা কোশ্চেনই, বেসিক্যালি একটু জাস্ট লেন দিয়েছে আর কিছু না। কি রয়েছে এখানে দেখো, রঘু তার বাড়ি থেকে গাড়িতে করে যাত্রা শুরু করলো এবং উত্তর দিকে 8 কিলোমিটার গেল। তাহলে ধরো এখানে রঘু বাড়ি আছে, ওকে, এটা কি আছে, রঘুর বাড়ি আছে, এটা ধরো রঘুর বাড়ি আছে, ঠিক আছে। এবার বাড়ি থেকে সে কি করেছে, 8 কিলোমিটার উত্তরে গেছে, তারপর পূর্ব দিকে 6 কিলোমিটার গেছে, পূর্ব দিকে 6 কিলোমিটার গেল, তারপর ডান দিকে 10 কিলোমিটার। তাহলে ডান দিকে 10 কিলোমিটার মানে আগে সে এই দিকটা নেমে আসবে, এটা কত হবে 8, আর তারপরে আরো এক্সট্রা 2 কিলোমিটার যাবে, তবে কি 8 আর 2 কত হবে 10 হবে। এবার বলেছে কি আবার বাম দিকে 4 কিলোমিটার গেল, বাম দিকে 4 কিলোমিটার গেল, এইদিকে 4 কিলোমিটার গেছে, তারপর উত্তর দিকে 10 কিলোমিটার গেল। দেখো 8 আর 2 10 নেমে এসছে, তাহলে আবার সে 10 কিলোমিটার উপরে উঠে গেল, ঠিক আছে। এবং অবশেষে ডান দিকে 4 কিলোমিটার গেল, এবং অবশেষে ডান দিকে 4 কিলোমিটার গেল। এবার বলছে সে যাত্রা বিন্দুর সাপেক্ষে কোন দিকে অবস্থান করছে। তাহলে এখন সে এখানে রয়েছে, আর এখানে সে যাত্রা বিন্দু মানে এখানে সে মানে স্টার্টিংটা করেছিল। তাহলে এই বিন্দুর সাপেক্ষে সে এখন কোন দিকে আছে। তাহলে এই যে ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিরেকশনটা কোন ডিরেকশনে পড়ছে। তো এটা দেখো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের নর্থ ডিরেকশন ছিল, ঠিক। আর এটা হচ্ছে আমাদের কি সাউথ বলছি ইস্ট ডিরেকশন। তাহলে নর্থ এবং ইস্টের মাঝখানে কি হয়, নর্থ ইস্ট হয়। আমাদের অ্যান্সারও হয়ে গেল অপশন ডি, নর্থ ইস্ট ইজ দা রাইট অ্যান্সার। নর্থ ইস্ট ইজ দা রাইট আনসার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখো এখানে বেশ বড় সড়ো একটা আমরা মিসিং দেখতে পাচ্ছি, মানে বেসিক্যালি এটা সিরিজ দেখতে পাচ্ছি, অ্যালফাবেটিক্যাল সিরিজ, এবং সেখানে আমাদের মিসিংটা বের করতে হবে। কিছুই নয়, যখনই যত বড় হবে বুঝে নেবে যে এটা আমার অল্টারনেটিভ সিরিজে রয়েছে। যেমন ধরো এখানে এ বি, তারপরে সি, অল্টারনেটিভলি দেখে যাও ডি ই, তারপরে দেখো এফ, তারপরে দেখো জি আছে, আছে না। এখানে দেখো কি আছে, জেড এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডাব্লিউ, ডাব্লিউর আগে ভি, ভি এর আগে ইউ, ইউ এর আগে কি হবে টি হবে। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বিকল্পগুলি থেকে সঠিক কি নির্বাচন করুন। তাহলে এখানে দেখো নাম্বার রয়েছে, এখানে আমাদের দুটো নাম্বার বের করতে হবে। তো দুটো নাম্বার কিভাবে বের করা যাবে, এখানেও সেম ভাবে আমরা যদি দেখি অল্টারনেটিভলি 3 সাথে 10 হয়, 10-এর সঙ্গে 7 যোগ করলে 17 হয়, 17-এর সঙ্গে 7 যোগ করলে 24 হয়, 24-এর সঙ্গে 7 যোগ করলে আমার 31 হয়। তাহলে লাস্টের যে নাম্বারটা বা লাস্টের যে জিজ্ঞাসা চিহ্ন সেখানে আসবে 31, এবং সেটা দেখে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। বাকিগুলো মিলিয়ে নিতে পারো। 8-এর সঙ্গে অল্টারনেটিভলি দেখো এখানে 7 অ্যাড করেছে, 15-এর সঙ্গে 7 অ্যাড করে 22 করেছে, 22-এর সঙ্গে 7 অ্যাড করে 29 করেছে, দেখো এখানে 29 রয়েছে। তাহলে সুন্দরভাবে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 29, 31 ইজ দা রাইট অ্যান্সার। 29, 31 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি 3E8L কোশ্চেন মার্ক। তাহলে 3 এবং এখানে দেখো আমরা ই মানে কত হয় 5, 8, তারপর এল মানে কত হয় 12। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সিরিজটা কি রকম এসে দাঁড়ালো 3, 5, 8, 12 কোয়েশ্চেন মার্ক। এখানে ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্স কত 2, এখানে পরের ডিফারেন্সটা কত 3, তারপরে ডিফারেন্সটা কত 4। দেখো 2, 3, 4, তারপরে ডিফারেন্স কত হবে, অবভিয়াসলি 5 হবে। 5 মানে কি হবে 17 হবে। এবার এখানে ব্যাপারটা বোঝা দেখতে হবে, যেখানে এল মানে দেখো প্রথমে নাম্বার, তারপরে অ্যালফাবেট, তারপরে নাম্বার, তারপরে অ্যালফাবেট, তারপরে কি হবে অবশ্যই আমার নাম্বার আসবে। নাম্বারটা কত আসবে 17। এখানে তোমাদেরকে একটা আমি ট্র্যাপ বলে দিই। কোয়েশ্চেনটা যদি সাপোজ এরকম করে থাকতো 3E8L কোয়েশ্চেন মার্ক যেরকম আছে সেরকমই থাকলো। এবার আমার অপশন সে লেটস সে আমি এখানে যদি এখানে তো 17 আছে, মানে 17 তো আমাদের বেরোচ্ছে, ঠিক আছে। এখানে 17 না দিয়ে যদি আমি সাপোজ কিউ দিয়ে দিতাম, তাহলে হয়তো অনেকেই ভাবতে পারে 17 নম্বর তো আমাদের কিউ আছে, তাহলে কিউটাকে অ্যান্সার করে দেবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। কারণ কি আমাদের এখানে প্রথমে নাম্বার, তারপরে
অ্যালফাবেটস, তারপরে আবার নাম্বার, আবার অ্যালফাবেটস, তারপরে আবার নাম্বারই বসবে। তাহলে এখানে কিউ না হয়ে 17টাই থাকবে। বোঝা গেল? নেক্সট, একটি নির্দিষ্ট কোডের মাধ্যমে টেম্পলকে লেখা হচ্ছে মেটলপ, METELP। তাহলে ওই কোডে ফেথফুলকে কি কোডে লেখা হবে বা কি হিসেবে লেখা হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পল, TEMPLE, টেম্পল রয়েছে। এখানে দেখো METELP। তাহলে ফেইথফুলকে কি লেখা হবে? তাহলে ফেইথফুলকে কি লেখা হবে? এখানেও আমাদের প্যাটার্নটা খালি বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের এখানে টোটাল 6টা লেটার হয়, তাহলে দেখো তিনটে তিনটে করে ভাগ করে দিয়ে তারপরে ক্রিস ক্রস করা হয়েছে। ক্রিস ক্রস মানে কোনাকুনি ভাবে ইন্টারচেঞ্জ করা। যেমন ধরো এখানে পি, এখানে ই, আবার এখানে এল করেছে। এখানে টোটাল ফেথফুল আমার 8টা লেটার আছে, তাহলে এখানে আমরা চারটে চারটে করে করবো। তাহলে এখানে এফ এর জায়গায় মানে কোনাকুনি ভাবে টি আসবে, আর এই এটা চলে যাবে এই কোনাতে, আর আইটা আসবে এই কোনাতে। সিমিলারলি এইচটা চলে যাবে এই কোনাতে, এলটা আসবে এই কোনাতে, এফটা এখানে আসবে এবং ইউটা এখানে আসবে। অ্যান্সার কি হবে? TIAF LUFH, TIAF LUFH। অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হলো? এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি কার্ড ইজ রিলেটেড টু জোকার, তাহলে বুক ইজ রিলেটেড টু কি হবে? দেখো কার্ডের সাথে জোকারের রিলেশন, যখন আমরা তাস খেলি সেখানে একটা জোকার কার্ড থাকে এবং সেটা বেসিক্যালি উপরে সবার উপরেই থাকে, বেসিক্যালি ওটা একটা কভার টাইপের বলা যায়। তাহলে বুকের সাথে এখানে দেখো ওয়ার্ডস, রাইটার, পেজেস কোনোটাই হবে না, এখানে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি কভার হিসেবে। অ্যান্সার করব অপশন ডি, কভার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে রয়েছে 8:81, তাহলে কার সাথে তোমার 64টা হবে? সো বেসিক্যালি দেখো এখানে 81টা হচ্ছে বেসিক্যালি 9 এর স্কোয়ার, আর এই 9 এর আগের সংখ্যাটাই 8 হিসেবে নেওয়া হয়েছিল। তাহলে যেটা আমাদের বের করতে হবে 64টা হচ্ছে অ্যাকচুয়ালি 8 এর স্কোয়ার। তাহলে 8 এর আগের সংখ্যাটা কত হচ্ছে? 7। তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেই হিসেবে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যে স্কোয়ার নাম্বারটা থাকবে তার আগের নাম্বারটা খালি নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো কি রয়েছে, AKAP, তারপরে XD রয়েছে। তাহলে এখানে AK যেটা রয়েছে, সাপোজ এখানে A রয়েছে, এখানে F রয়েছে, তাহলে A মানে 1, F মানে 6, ডিফারেন্স কত? 5। সিমিলারলি X মানে কত হয়? 24, 24 এর সঙ্গে ডিফারেন্স করো 5 এর 29 আসে। এবার 29 নম্বর তো লেটার নেই, বাট 26 যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে এখানে আমরা 3 দেখতে পাচ্ছি। তা 3 মানে কি আছে? সি দিয়ে আমাদের অ্যাকচুয়ালি স্টার্টিংটা নেবে এবং সেই হিসেবে আমাদের অ্যান্সারটা আসবে অপশন বি, CI ইজ দ্য রাইট অ্যান্সার। সেই হিসেবে আমাদের অ্যান্সারটা কি আসবে বলো? অপশন বি, CI ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। ওয়ালেট ইজ রিলেটেড টু মানি, তাহলে এনভেলপ ইজ রিলেটেড টু হোয়াট? তাহলে দেখো ওয়ালেটে মানে বেসিক্যালি ওয়ালেটে কি থাকে? মানি থাকে। তাহলে এনভেলপে কি থাকবে? অবভিয়াসলি লেটার থাকবে। সেই হিসাবে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। বাকিগুলো কিন্তু কোনোটাই হবে না। পোস্ট অফিস অনেকেই ভাবে এনভেলপ দিয়ে হয়ে যাবে, একদমই না। আমাদের অ্যান্সারটা হবে অপশন ডি, এনভেলপের মধ্যে লেটার থাকে। আমরা চলে আসবো আরো একটা ম্যাট্রিক্সে। আমরা ফার্স্ট কোয়েশ্চেন আজকে করেছিলাম ম্যাট্রিক্স দিয়ে, এবং আমরা এখানে 25 নম্বর কোয়েশ্চেনও কিন্তু ম্যাট্রিক্স পাচ্ছি, রুট, RUDE। তাহলে আমরা এখানে সেম ভাবে অপশন টেস্ট করব। এখানে দেখো 55 রয়েছে, এখানে 5, আর এখানে 5 এ কি আছে? এম আছে। তাহলে এটা কোনোভাবেই হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে অপশন এ তো কোনোভাবে হচ্ছে না। সিমিলারলি এখানে দেখো 77 রয়েছে, এখানে 7 আছে, এখানে দেখো 7 দিয়ে কি আছে? আর রয়েছে, বেশ মিলল। পরেরটা 56 বলেছে, 56 মানে 5 এর পরে 6, দেখো এখানে রয়েছে কি আছে? ইউ আছে। আমরা এটাকে 5 ধরবো আর এটাকে এই দিক থেকে 6 ধরবো, যেখানে আমার ইন্টারসেকশন হবে সেটাকে আমরা সেই লেটারটাকে ভাববো বা কনসিডার করবো। যেমন ধরো 02, প্রথমে 0 নেব, তারপরে 2 নেব, এখানে কি আছে? ই আছে, বাট এখানে কি দরকার ছিল? ডি দরকার ছিল। তাহলে এখানে আমার এটা ডি যদি দরকার হয় তাহলে এটা তো মিলছে না, তাহলে অপশন বিও ক্যান্সেল হয়ে গেল। অপশন সিটা দেখি, 95, 95 এ কি আছে? দেখো 9, আর এখানে 5 এ কি আছে? দেখো মিলে গেছে। আর 87 তে দেখো 8 রয়েছে, আর 7 এ দেখো ইউ রয়েছে, মিলে গেছে।
42 তে দেখো এখানে 4 আর এখানে 2 তে কি আছে, ডি আছে, মিলে গেছে। 12 তে কি আছে, 1 রয়েছে, আর এখানে 2 এ কি আছে, দেখো টি আছে, সবই মিলে গেছিল, বাট টিটা যখন মিললো না তাহলে আমরা এটাকেও ধরবো না। দেখো আমার অপশন এ, অপশন বি, অপশন সি ক্যান্সেল হয়ে গেছে, আমি আর কোনো কিছু দেখবো না, আমরা অ্যান্সার করে দেবো অপশন ডি। ঠিক আছে, আর কোনো কিছু দেখবো না, এটা পরীক্ষাতে কিন্তু আমরা দেখবো না, বাট এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল কিভাবে কি কি করতে হচ্ছে? তাহলে এখানে আমাদের যেটা অপশন ডিটা মিলছে সেটা একটু আমরা ভালো করে চেক করে নেবো, সেটা আমরা একটু ভালো করে চেক করে নেবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো এখানে অপশন ডিতে কি রয়েছে, 5 6, 5 এখানে রয়েছে, 6 এখানে রয়েছে, ও বাবা 5 6 এ তো কোনোভাবে মিলছে না, 5 and 6 এ তো ইউ রয়েছে, না 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 না, তাহলে এক কাজ করো, এই 12টাকেই, এটা অপশন সেই মানে 4টে অপশনই ভুল আছে, 12টা এখানে থাকা দরকার ছিল না, এখানে ই দরকার ছিল, 1 2 এ ই, এটা 1 1 করো, তাহলে এটা 1 1 করো, মিলে যাবে। বোঝা গেল, এখানে ডেফিনেটলি কোশ্চেন অপশনস ভুল আছে একটু, আর কিছুই না। ঠিক আছে, অপশন ডিও হচ্ছে না। এখানে ওই লাস্টের অপশন সি তে যে লাস্টে 12টা রয়েছে, ওটাকে 12 না করে 11 করো, দেখো মিলে যাবে। 11 করলে কি হবে, এখানে 1 এখানে 1, দেখো কি আছে, ই আছে, লাস্টেরটা কি ছিল, ই ছিল, সেই হিসাবে আমরা মেলাতে পারবো। বোঝা গেল, আদারওয়াইজ অপশনস কিন্তু ভুল আছে বলছিল। ঠিক আছে, নেক্সট এখানে কি আছে, এখানে আচ্ছা এক কাজ করো, আমরা এগুলোকে একটু হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, আজকে আমি একটু তাড়া আছে বলে আমি একটু হোমওয়ার্কে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি টোটাল 30খানা কোয়েশ্চেন নিয়ে এসেছিলাম, আমি এগুলো তোমাদেরকে আমি একটু হোমওয়ার্কে দিয়ে দিলাম, তোমরা একটু অবশ্যই অ্যান্সার্স গুলো আমাকে কমেন্ট সেকশনে করে জানাবে, এবং তোমরা বলবে যে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। টোটাল 30টা কোয়েশ্চেন আমি তোমাদের আজকে করালাম, বা 25টা করালাম, বেসিক্যালি 30টা কোয়েশ্চেন তোমাদেরকে প্রোভাইড করলাম। যদি তোমরা মনে করো যে আগামী দিনে বিভিন্ন পরীক্ষাগুলোতে জয়েন করবে, পরীক্ষার বিভিন্ন কোর্সগুলোতে জয়েন করবে, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647553611 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত রকম ডিটেলসগুলো জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে যারা জয়েন করেনি তারা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। কমেন্ট সেকশন আমাকে অবশ্যই আজকে কি কি বলবে বলো দেখি। একটা তো বলবে তোমরা, কমেন্ট স্পেলিংটাই কি লিখলাম, একটা তো তোমরা বলবে, জাস্ট মিনিট, হ্যাঁ একটা বলবে তোমরা 25-এ কে কত পেয়েছো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আজকের এই যে 5টা হোমওয়ার্ক দিলাম সেটা অবশ্যই আমাকে বলবে ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো, এবং এই ক্লাস সম্বন্ধে যদি কোনো রকম কোনো সাজেস্ট করার থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করতে পারো। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসে কন্টিনিউয়াসলি করিয়েছি, রেগুলারলি করো। সাথে আমাদের জিকে ক্লাসও হয় সকাল 7টার সময়, সেটাও কিন্তু নিয়মিতভাবে ফলো করতে থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আজ রাত 8টার সময় আমাদের ম্যাথসের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।